গুড ইভিনিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ব্লগে আছে মেকআপ টিউটোরিয়াল। তোমরা অলরেডি আমার এই মেকআপ লুকটা দেখে নিয়েছো, কারণ আমি অনেকগুলো রিলস পোস্ট করেছিলাম। আমার বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, ওই সময় আমি রিলস বানিয়েছি, ওটাও পোস্ট করে নিয়েছি অলরেডি, তোমরা দেখেছোই। তো আজকে আমি তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করছি। তো কেউ স্কিপ করো না। আমার ইউটিউব থেকে দেখছো যদি ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। আর হলো আমার ফেসবুক আর ইনস্টাতে দেখছো যদি পেজটা ফলো করে নিও। তো এখন তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে যাব, কেউ স্কিপ করো না। আর অনেকেই আছো মেকআপ আর্টিস্ট থেকে মেকআপ করাটা সম্ভব হয় না, কারণ অনেক টাকার প্রয়োজন হয়। আর অনেকে মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করা পছন্দও করে না। তো নিজের মেকআপ নিজে কিভাবে করবে ওটাই আজ তোমরা এই ব্লগে দেখতে পাবে। স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে, কারণ আমি ভিডিওটা অনেক স্পিড করে রেখেছি। মেকআপ তো এত স্পিডে করিনি, স্লোলি করেছি, বাট ভিডিওটা অনেক বড় বলে আমি স্পিড করে দিয়েছি, যেন তোমাদেরও সুবিধা হয়, তোমরাও দেখতে পারো লং। আমি স্কিপ মানে ভিডিও ডিলিট করিনি, মানে ভিডিও কেটে দিইনি, কিন্তু ভিডিওটা স্পিড করে রেখেছি তোমাদের বোঝার জন্যই। তো আমি প্রথমে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ড্রাই করে নিয়েছি, তারপর টোনার লাগিয়েছি, তারপর আমি লাগিয়েছি ময়েশ্চারাইজার। তো ঠান্ডার দিনে ময়েশ্চারাইজারটা একটু বেশি পরিমাণেই লাগাবে। তারপর এখন আমি বিবি ফাউন্ডেশনটা নিয়েছি, একটু পরিমাণে নিয়েছি, সব কিছু আমি একটু একটু নেব, বেশি লাগাবো না। আমি ময়েশ্চারাইজারটা একটু বেশি করে লাগিয়েছি, ঠান্ডার দিন বলে বেশি করেই লাগাবে। তো এখন আমি লেকমি ফাউন্ডেশনটা নিয়েছি। তো দেখছি তো আমি বেশি গাদা ফাউন্ডেশন নিয়ে হালকা হালকা করে পুরো ফেসে ডব করে নিয়েছি। তারপর এই ফাউন্ডেশনটার নামটা কী ছিল মনে নেই, 7 এমন তেমন কিছু একটা ছিল। আচ্ছা, পরে দেখে তোমাদেরকে কমেন্টে বলে দেবো তোমরা যদি জানতে চাও কেউ। তারপর আমি এটা লিকুইড সিরাম নিয়েছিলাম গ্লিটার। তো এটা আমি এখন লাগিয়েছি। তো একসাথেই মানে ব্লেন্ড করব, তার জন্য সব কিছু আমি অল্প অল্প করে ডব করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু মিশিয়ে আমার স্কিনে কতটুকু হয়েছে। ফাউন্ডেশনের ক্রিমগুলো একদম হালকা করে আমি মেকআপটা করছি, যেন আমার ফেসে ভারী না লাগে, নিজের কাছে নিজে যেমন ন্যাচারাল মেকআপ লাগে। তো আমি তাই হালকা করে মেকআপটা করব। আর তোমরাও সবসময় তোমাদের স্কিন টোন হিসাবে হালকা করে মানে ন্যাচারাল লুক ভাবে মেকআপ করবে, তবেই দেখবি ভালো লাগবে। গাদা ফাউন্ডেশন ঘষে মেকআপ করাটা একদমই ভালো হয় না, কিন্তু তখন মনে হয় কি জানি ভারী একটা ফিল হয় ফেসে। কিন্তু তাই হালকা করে একদম সুন্দর করে ব্লেন্ড করে তারপরে মেকআপ করবে। আচ্ছা, যাই হোক, তো আমি প্রথমে ফিঙ্গার দিয়ে ডব করে ফেসে লাগিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এখন সুন্দর করে ব্লেন্ড করছি। আর এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি একটু মানে ভিজিয়ে চিপে নিয়েছিলাম জলটা। তো একটু ভিজা থাকলে যেগুলো ক্রিম আমি ফেসে লাগিয়েছি, ওই ফেসের ক্রিমগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আমার ফেসে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ব্লেন্ড করছি। আর আমি গলাতে কানে তো লাগিয়ে নিচ্ছি, যেন আমার ফেসটা অন্যরকম লাগছে, গলা কান অন্যরকম লাগছে তেমন না হয়, তার জন্য। তো দেখো আমার স্কিন টোনের সাথে খুব সুন্দর করে মিলে গেছে ফাউন্ডেশনটা। তো এখন আমি আমার আইব্রোটা ফিল আপ করে নিব। তো এক এক করে সব কিছু আমি বলে যেতে পারবো না, তোমরা দেখে নাও, স্কিপ করো না। তো কিভাবে করছি দেখলে তোমরা অনেকখানি শিখতে পারবে, আর তোমরাও নিজের মেকআপ নিজে করতে পারবে। মেকআপ আর্টিস্ট কাছে গিয়ে অনেক টাকা খরচ করারও দরকার নেই। আর অনেক সময় এমন হয় টাকা খরচ করেও মেকআপ পছন্দ হয় না, তাই না? তাই নিজের মেকআপ নিজে হালকা করে করো, যেন ভালো লাগে দেখতে, আর বেশি হেভি মেকআপও না লাগে নিজের কাছে। তো চলো দেখো, কেউ স্কিপ করো না। অল্প অল্প করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর ভিডিওটা স্পিড করে দিয়েছি, তাই তোমাদের স্কিপ করতে হবে না। তোমরা দেখে নাও, দেখলে অনেক কিছুই শিখতে পারবে, জানতে পারবে, নিজের মেকআপ নিজে করতে পারবে।
লাগাবো না, মাস্কারা লাগাবো, তাই মাস্কারা নিয়েছি। মাস্কারা তো এমনিতেও লাগাতাম আইল্যাশ লাগালে, বাট এখন মাস্কারাই লাগাবো, আইল্যাশ লাগাবো না। আশা করি বন্ধুরা তোমরা কেউ স্কিপ না করে লাস্ট অবধি দেখছো। তো মেকআপ আমি করেই নিয়েছি, তো এখন ফুটো, লিপস্টিক, জুয়েলারি, শাড়ি এগুলো বাকি আছে। তো এখন আমি হাইলাইটার লাগাচ্ছি, তো তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিব, শাড়ি পরে তারপর লিপস্টিক, ফুটো, হেয়ার স্টাইল, জুয়েলারি এসব পরবো। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আমি এখন একটা পিঙ্ক কালারের ফুটো লাগাই, লাগানোর পর দেখি ফুটোটা মানাচ্ছে না, কপালে ফুটে নেই। তারপর ভাবলাম ওদি থেকে রেড কালারের একটা ফুটো লাগিয়ে দেখি, তো ওই রেড কালার ফুটোটা লাগানোর পর দেখি কপালে ফুটছে। বাঙালি স্টাইলে শাড়ি পরলে একটু রেড রেড লিপস্টিক, রেড ফুটো হলে একটু ফুটে। তো যাই হোক, তো আমি গলাটা পরে নিয়েছি, এখন আমি কানের দেখছিলাম। তো বৌদিকেও জিজ্ঞাসা করছিলাম কানেরটা মানাবে, বলছে যে অন্য থাকলেও পরও ভালো লাগবে, তো এটা বেশি হেভি হয়ে যাবে। তা আমি ভাবলাম ঠিকই হেভি হয়ে যাবে। তারপর আমার এই টপগুলো খুব পছন্দের, বৌদি বলছে এখন ঠিক আছে, এখন মানিয়েছে গলাটার সাথে। তারপর টপটা লাগিয়ে কানের, তারপর আমি হেয়ার স্টাইলটা করে নিই অফ ক্যামেরাতে, ওটা আর দেখানো হয়নি। হেয়ারে একটা ক্লিপ লাগিয়েছি, ওটা পরে দেখাবো। এখন একটা আংটিও পরে নিলাম। তো এখন আমার বাকি আছে লিপস্টিক। তো লিপস্টিকটা আমি লাগাইনি এখনও, কারণ হলো আমি চা খাবো, বৌদি চা করছিল, তো আমার খাওয়া দাওয়া করতে ভালো লাগে না লিপস্টিক লাগিয়ে, তাই আমি লিপস্টিক লাগাইনি। তো লিপস্টিক ছাড়াও কিন্তু মেকআপ লুকটা ভালোই লাগছিলো, তাই না? তো এখন চা খেয়ে নিব। তো এই যে এই চুড়িটা লাগাবো হাতে, তারপর লিপস্টিকটা এখন লাগাবো। তো প্রথমে না আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিই, তো এইটাও হালকাই ওই ফুটোটার মতো কালারটা। তো এই লিপস্টিকটা খুব ভালো ভেলভেট টাইপ, তো ডে টাইমের লুকে এই লিপস্টিকটা লাগালে খুব মানাবে। তো এখন আমি যেহেতু বাঙালি স্টাইলে শাড়ি পরেছি, নাইট লুক, তো একটু রেড রুট হলে, কালারিং হলে ভালো লাগবে লিপে। তো তোমরা দেখে বুঝতেই পারছো হালকা হালকা হয়ে গেছে। আর লিপস্টিকটা ভেলভেট, মানে মানে লিপে লাগালে খুব ক্রিমি ক্রিমি লাগে, খুবই ভালো লাগে। তো তারপর ভাবলাম যে এটা রিমুভ করব না, এটার উপরেই আমি আমার রেড নয় মেরুন টাইপের একটা লিপস্টিক আছে, ওটা ওই শেডটা লাগাবো। ওটা 3D ম্যাট ফিনিশ লুক। লিপস্টিক আগে হয়তো রিভিউ দিয়েছিলাম, জানি না, মনে নেই। তোমরা যদি এসব বিষয়ে জানতে চাও, পরে আমি এগুলো ভিডিও ভালো করে নেব। এখন আর ভালো করে মানে বলছি না, আর দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি ওই লিপস্টিকটার উপরেই এই লিপস্টিকটা লাগিয়ে নিলাম হালকা করে। দুটো শেড একসাথে লাগানোর পর যা সুন্দর একটা কালার এসেছে না, মানে বোঝাতে পারবো না, আমার নিজের কাছে নিজে ভালো লেগে গেছে। ভালোই করেছি আমি প্রথমে এটা রিমুভ করে নিয়ে উপরে এটা লাগিয়ে নিয়েছি। মানে লিপটা আমার খুব ভালো লাগছিলো, স্মুথ একদম সফট লাগছিলো লিপস্টিকটা লাগানোর পর ওইটার উপরে এটা।
তারপর তোমরা ফাইনাল লুক তো দেখেই নিয়েছিল, রিলস শর্টস এসব দিয়েছিলাম আমি। তো এখনও দেখে নাও লুকটা, ফাইনাল লুক কেমন হয়। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি মানে ছোটো থেকে এতক্ষণ পর্যন্ত এত বড় হয়েছি, আজ পর্যন্ত কিন্তু আমি পারফিউম লাগাইনি। আমি সব কিছু করি, সব কিছু রেডি হয়ে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু পারফিউম লাগাই না। আচ্ছা যাই হোক, ওটার প্রবলেমটা হলো আমার অনেক প্রবলেম হয়, আমি পারফিউম লাগাতে পারি না, আমার সাইনাস প্রবলেম আছে, তো লাগালে আমার প্রবলেম হয়। আমার বান্ধবীরা লাগালেও আমি ওদের করে বকাবকি করে আমার সামনে থেকে দূরে যেতে বলি। তো লুক কমপ্লিট। তো আমি অনেক তাড়াতাড়ি মানে রেডি হয়ে গেছিলাম, তারপর আমি রিলস শর্টস এসব বানিয়ে নিই। তো দেখো আমার লুকটা। তো আমি তোমাদেরকে মানে পুরো ফুল লুক দেখাচ্ছি দূর থেকে, তার জন্য আমি দূরে রেখেই মোবাইলটা ক্যামেরাতে স্ট্যান্ডে রেখে তারপর। আর এখানে দাদা ভাই বৌদি সবাই দাঁড়িয়ে আছে, আমার নাটক দেখছিল আর হাসাচ্ছিল আমাকে। তো যাই হোক, তো চলে আসলাম বিয়ে বাড়িতে টমটম করে আমার বান্ধবী আর আমি। তো ভবনে ছিল বিয়েটা, তো চলো বিয়েটা তোমাদের সাথে শেয়ার করি, বিয়েটাও এনজয় করে নাও তোমরা আমার সাথে। আমার বান্ধবী একজন বলছে যে খুব সুন্দর মেকআপ করে এসেছিস, বলছে যে বিয়ে বাড়িতে এসেছি মেকআপ তো করবেই। তারপর ওই বলছে ওই কিছু মেকআপ করে নিয়ে এমনি চলে এসেছে। তো ওগুলোই আর কথাবার্তা বান্ধবীদের জানোই। তারপর স্কুল টাইমের বান্ধবীদের সাথে দেখা তো কত কথাবার্তা তো জানোই। তো সবার সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করি, ফুচকা খেয়ে নিই প্রথমেই, 4-5টা ফুচকা খাই, তারপর লাঞ্চ করতে চলে যাই। তো লাঞ্চ করে আসার সময় কুঞ্জটা দেখলাম, ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, বিয়ে হবে কুঞ্জতলাতে, তো ওটা শেয়ার না করলে তো ভালো লাগবে না। তারপর অল্প টাইম বসার পরে শুনি বর চলে এসেছে, ভাবলাম যে বরকেও তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে তারপরে ঘরে আসবো। তাই গেটের সামনে দাঁড়িয়ে আছিলাম, তো সবাই গেট ধরছিল সামনে গিয়ে, আমার সামনে যেতে ভালো লাগলো না, লজ্জা লাগে, তাই এখানেই দাঁড়িয়ে আছিলাম। তো সামনে তো আসবে তখন দেখাবো, তো একটু ওয়েট করো, সামনে যখন আসবে দেখতে পাবে। এখান থেকে এখন একটু দেখে নাও। টমটমওয়ালা দাদাকেই কল করেছি, তো ওয়েট করছিলাম 5-10 মিনিট। তারপর তখন আমার ছোটোবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়। তো আমরা একসাথেই বড় হয়েছি, পাড়ার ফ্রেন্ড, তো একসাথেই স্কুলে পড়েছি। তো সবার প্রথমে ওর বিয়ে হয়েছিল, তো অনেক আগে বিয়ে হয়েছে, ওর মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। তো ওর মেয়ে আমাকে এতটা পছন্দ করে না, ওর মেয়ের কথা জিজ্ঞাসা করছিলাম, ওই মানে লুকিয়ে আছে। তো আমাকে দেখলে মানে ওর মানে ভালো লাগে না, কারণ ছোটো থেকেই আমি ওকে মোবাইল ধরতে দিতাম না, পড়াশোনার জন্য বকাঝকা করতাম, কিছু দুষ্ট করলেই মানে বকাঝকা করতাম, তার জন্য ওই আমাকে এরকম করে। তো আমার আরেকজন ফ্রেন্ড আছে, ওই মানে সবসময় ওর হাতে মোবাইল, ওর মোবাইলটা দিয়ে রাখতো, বকাঝকা করতো না কোনো কিছুর জন্য। তো আমি মাসির মতনই মানে বকাঝকা করে রাখতাম। তো তাই এখন মানে বড় হয়ে গেছে, যদিও ওর ওই ভাবটা আছে, সরে সরে থাকে আমার সামনে থেকে। তো ঘরে চলে আসলাম, ভাই দেখি ঘুমিয়ে আছে। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।